আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? এই মুহূর্তে আমি আছি হচ্ছে যাত্রাবাড়ি। বাসা থেকে যাত্রাবাড়ি কেন আসছি এই ব্যাপারে কিছু বলি। আমার হচ্ছে এনআইডি কার্ড আর জন্ম নিবন্ধনে নাম এবং বয়স কোনোটারই মিল নাই, ঠিক আছে? এখন এমন অমিল কিভাবে সম্ভব? কারণ যদি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন থেকেই বানানো হয়, তাহলে জন্ম নিবন্ধনে নাম এক আর এনআইডি কার্ডে নাম আরেক, জন্ম নিবন্ধনে বয়স এক, এনআইডি কার্ডে বয়স আরেক। এমন কিভাবে সম্ভব, তাই না? এই প্রশ্ন তো জাগতেই পারে। অনেক সময় অনেকের দেখা যায় যে কর্তৃপক্ষই ভুলটা করে, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয় না। আমার ক্ষেত্রে ভুলটা আমার নিজেরই। এটা যদি ব্যাখ্যা করে বলতে চাই তাহলে অনেক লং স্টোরি হয়ে যাবে। যাই হোক, তো পরীক্ষার জন্য এতদিন আমি পরীক্ষা দিছি হচ্ছে নিচের ক্লাসগুলোতে জন্ম নিবন্ধন অনুযায়ী ফর্ম ফিল আপ করে তারপরে পরীক্ষা দিয়েছি। আমি মূলত জন্ম নিবন্ধন পরে বানাইছি, এনআইডি কার্ড বানাইছি আগের একটা জন্ম নিবন্ধন দিয়ে, আর জন্ম নিবন্ধন বানাইছি এনআইডি কার্ড বানানোর পরে। তো আমি ভাবছিলাম যে যেহেতু নতুন জন্ম নিবন্ধন বানাইছি, তাহলে নতুন জন্ম নিবন্ধন হিসেবে এনআইডি কার্ডটাও সংশোধন করে নিব। কিন্তু তারপরে দুর্ভাগ্যবশত এনআইডি কার্ড আর জন্ম নিবন্ধনের মতো সংশোধন করার সুযোগ থাকে নাই। এখানে একটা বিশাল ঝামেলা আছে, এই কারণে এই ঝামেলাটা বলবো না পরে। ওই ঝামেলার কারণে আর এনআইডি কার্ড সংশোধন করতে পারেনি, করা যাবে না আর কি মূলত। তো পরীক্ষা যে দিয়েছিলাম জন্ম নিবন্ধনের নাম ঠিকানা অনুযায়ী, এখন তো আমাকে আবার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু ট্রান্সফার করে নিতে হবে, যেহেতু আমার জন্ম নিবন্ধন এখন ভ্যালুলেস। এনআইডি কার্ডই যেহেতু আছে, আর এনআইডি কার্ড যেহেতু জন্ম নিবন্ধনের সাথে মেলে না, সুতরাং জন্ম নিবন্ধন এখন আমার কাছে মূলত ভ্যালুলেস। আমাকে তাই আবার নতুন করে সব কিছু এনআইডি অনুযায়ী করতে হবে। তো সামনের যে পরীক্ষাটা আছে, আমার ফাইনাল পরীক্ষা, শেষ পরীক্ষা, ওই পরীক্ষায় আমি চাইতেছি জন্ম নিবন্ধন অনুযায়ী ফর্ম ফিল আপ না করে এনআইডি অনুযায়ী ফর্ম ফিল আপ করতে। তো এই কারণে এনআইডি অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হলে এই পরীক্ষার ফর্মে আবার আগের পরীক্ষার যে ইনফরমেশন সেগুলো আবার দিতে হবে, ঠিক আছে? আগের পরীক্ষাতে দিয়েছে জন্ম নিবন্ধন দিয়ে, আর এখনের যে পরীক্ষা আছে এটা যদি এনআইডি দিয়ে দিতে চাই, তাহলে আগের পরীক্ষার ইনফরমেশনের সাথে আমার এই পরীক্ষার ইনফরমেশন মিলবে না। তাই আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আগের পরীক্ষার ইনফরমেশনগুলো জন্ম নিবন্ধন অনুযায়ী আছে, সেটাকে এনআইডি অনুযায়ী ট্রান্সফার করতে হবে। আর এর জন্য আমাকে আসতে হয়েছে হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের বোর্ডের অফিসে। সেখানে গিয়ে আবেদন করতে হবে যে আমি তো আগের বছরের পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে, কিন্তু এখন আমি পরীক্ষা দিতে চাই এনআইডি দিয়ে। তো আগের পরীক্ষার সব তথ্যগুলো আমি এনআইডি অনুযায়ী চেঞ্জ করে নিতে চাই। এইভাবে চেঞ্জ করে নেওয়ার পর মূলত আমি দিতে পারবো পরীক্ষা। অন্যথায় আমাকে এনআইডি অনুযায়ী দিতে দিবে না, জন্ম নিবন্ধন অনুযায়ী দিতে হবে। তাই আমাকে এগুলো সব ইনফরমেশন সঠিক করতে হবে, এনআইডি অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। তাই আমি এই মুহূর্তে বেফাকের অফিসে চলে আসছি। যে আমার সামনে এটা হচ্ছে বেফাকের অফিস। এই অফিস থেকে এখন গিয়ে আবেদন করব যেন সব পূর্ববর্তী পেপারসগুলো সব এনআইডি অনুযায়ী আপডেট করে দেয়।